গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের সবাইকে প্রমাণ সংসারের আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে হচ্ছে 15ই বৈশাখ, আমাদের 6তম বিবাহবার্ষিকী। তো সারাদিন কী কী হয় না হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। হেসে খেলে সুখে দুঃখে একসাথে 6টা বছর কাটিয়ে ফেলেছি। শুভ বিবাহবার্ষিকী। কি আছে গেস করো, কি থাকতে পারে এতে? গেস করো। গরিবের বিবাহবার্ষিকী, গরিবের বিবাহবার্ষিকী। উদযাপনের শুরুটা তো হয়েই গেছিলো রাত্রির বেলা থেকে। তো যখন রাত্রির বেলা 12টা বাজে, এরকম সময় আমাদের ঘুম হয় না, তখন মেয়ে ঘুমায়, তারপর ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যায়। তো সুমির বাবা, আমি যেহেতু শাখা বাঁধানো নেওয়ার ইচ্ছে ছিল বিবাহবার্ষিকীতে, সেটা যেহেতু পয়লা বৈশাখে হয়ে গেছে, সেই জন্য এখন আমি বলেছিলাম যে আমাকে একটা পলা দেবে, ল্যামিনেশন পলা, এখন যেটা খুব ট্রেন্ডি, আর একটা সেন্ট দেবে। তো সেটাই ও দেওয়ার কথা ছিল। তো যে এভাবে নিয়ে এভাবে র্যাপ করে আমাকে দেবে সেটা আমি বুঝতে পারিনি। তো সেটাই রাতের বেলা আমাকে দিচ্ছে। আমি কিছুই অ্যারেঞ্জ করিনি, আমি জানি কিছু হবে না, সেই জন্য কিছু করিনি। তো আমি চেয়েছিলাম যে একটা সেন্ট আমাকে দেবে। তো এত সুন্দরভাবে করে দিয়েছে, সত্যিই মনে হচ্ছে সারপ্রাইজড হয়ে গেছি। বেশ ভালোই লাগলো। এরকম গিফট পেতে কার না ভালো লাগে বলো? তো চলো দেখতে থাকো। আর সারাদিন কী কী হয় সবই আমার অজানা, দেখি কি হয় না হয়। সঙ্গে একটা চকলেটও আছে। আমি যেহেতু ডেয়ারি মিল্ক টিল্ক কত পছন্দ করি না, ওই জন্য ক্যাডবেরি কিটক্যাট নিয়ে এসছে। তো খুব ভালো লেগেছে আমার বেশ। আর মেয়ে এখন ঘুমাচ্ছে, মাঝ রাত্রিবেলা উঠে বসে এইসব করা ভাল লেগেছে আমার। সারাদিন কী হবে না হবে সেটাও তোমরা দেখতে পারবে। তো চলো, আর একটা গিফট আছে, সেটাও তোমাদেরকে দেখাই এবার। এটা হলো সেকেন্ড সারপ্রাইজ, জাস্ট ফর ইউ। এটা যেহেতু আমি সাথে করে গিয়ে কিনে নিয়েছি, সেই জন্য এটা র্যাপ ট্যাপ করা নেই, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আছে একটা সুন্দর ল্যামিনেশন পলা, খুব ট্রেন্ডি, এটা এখন চলছে, সবাই করেছে। তো শাখার সঙ্গে দুটো পলাও দরকার ছিল। তো একেবারে কোনো একটা ওকেশন সময় নিলে না মনে থাকে, হয়তো এমনি কিনলে সেরকম একটা হয় না। তো এখনই নিয়েছি আমি পলাটা। দেখো কতটা সুন্দর লাগছে আমার হাতে পরে। আমার এখন ওকে কিছু দেওয়া হয়নি। আমার ইচ্ছে ছিল যে ইভেলাই যে ব্রেসলেটগুলো এখন সবাই পরে সেটাই দেওয়া। তো দোকানে গেছিলাম, তো বেশ ভালো হচ্ছে না। ইচ্ছা আছে একটা প্লেন ব্রেসলেট দেবো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, দেখতে থাকো। সারাদিনের মধ্যে যা যা হবে সবটাই শেয়ার করবো। গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল হয়েছে। তো আমি যাচ্ছি বাজারে, ঠিক যাচ্ছি না, এখন শুধু মাংসটা কিনতে যাচ্ছি। মাংসটা কিনে নিয়ে এসে বাড়ি রেখে তারপরে বাজার যাব, কারণ এত সকালে বাজার এখন ওপেন হয়নি। তো আমি মাংসটা কিনতে যাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি বলেছিলাম যে খুব বেশি কিছু করতে হবে না, তা আমি ঘুম থেকে ওঠার আগেই ওনার বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসা হয়ে গেছে। তো এখানে মাটন নেওয়ার জন্য দোকানে গিয়েছিল, আমি উঠে দেখি বাজার টাজার করে নিয়ে এসেছি। বিবাহবার্ষিকী যার, সে এখন মাংস বাছতে বসেছে, মাংস বাছছে, আমরা খাবো। আর যার বিবাহবার্ষিকী সে মাংস বাছতে আছে। মাছের মাথা, যেটা দিয়ে ডাল হবে, আর এই হলো মাছ। আর এদিকে এর থেকে নিয়ে এসেছি, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আমার এই যে স্প্রাইট আছে, আর এখানে আছে রসগোল্লা, আর এখানে আছে এই যে দই, এখানে আছে দই। আর দিদা হলো বৈশাখ মাস, পুরো বৈশাখ মাস নিরামিষ খায়, তাই দিদার জন্য পনির এনেছি। এই যে পনির আছে, এখানে আছে মাংস, এই যে মাংসওয়ালি মাংস কাটছে।
এই দেখো এখনো বিছানা টিছানা গুছিয়ে পারিনি, অন্যদিন তো গোছানো। এখন জোর কদিনে রান্নাবান্না চলছে, আর এত কিছু আয়োজন যখন হয়েছেই তো ভাবলাম একটু বাবাকেও ডেকে নিই। তো বাবা আর মা আসবে, কখন আসে। আর এদিকে আমি সকালবেলা মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম, বলতে বলতে চলেও এসছে ওরা। অনেকক্ষণ পরেই এসেছিল, যেহেতু ক্লিপটা একসঙ্গে অ্যাড করছে এই জন্য বুঝতে পারছো না। তো রান্নাবান্না প্রায় মাঠে। এবার বাবা এসছে আর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি দুপুরবেলায়। এই যে মাছের দই কাতলা, এখানে মাটন কষা, মুড়ো ঘন্ট, এখানে মা নিয়ে এসেছিলো বাড়ির থেকে পায়েস, আর হচ্ছে তোমার আমের আচার, তো সেটাই। আর এখানে একটু রান্না হয়েছে শাক, সব কিছু মিশিয়ে মিলিয়ে নিয়ে আমরা খেতে বসে গেছি। তো দেখো লাল লাল মাংসের ঝোল আর দই কাতলা, রান্নাগুলো খুব টেস্টি হয়েছিল। তোমরা দেখে হয়তো অতটা বুঝতে পারছো না, খুব টেস্টি হয়েছিল রান্নাগুলো। আর আমাদের বৈশাখ মাস থেকে শুনুর বাবা যাবে করে তোমরা দেখেছিলে যে মাংস আনা হয়নি, সেই করে আর মাংস খাওয়াই হয়নি। বাবার এমনি খাই খেতে অতটা ভালোই করে না, তো খাওয়া হয় না। আর এই দেখো পায়েস বানিয়ে এসেছি, এখানে খাচ্ছি আমি লাল লাল মাটনের ঝোল দিয়ে ভাত। উফ, বিবাহবার্ষিকীটা যদি প্রত্যেক দিন হতো। এখানে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে বিকালবেলা মা, যে প্রত্যেক দিন খাবার আমি বানাই, আজকে মা বানিয়ে দিল। মা থাকলে কত লাভ হয়। তো এই যে একবার খাইয়েও দিচ্ছে মাছগুলোকে, আর তো কিছু। আর এই দেখো শাখা বলে একসঙ্গে সবটা তোমাদেরকে দেখালাম। আর সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছিলাম, কোথাও যাবো সেরকম কোনো প্ল্যান ছিল না। ভাবলাম বাড়ি যেহেতু আছি একটু সাজুগুজু করে রেডি হয়ে। এই শাড়িটা এখনও কোনো দিন পরা হয়নি, এই শাড়িটা আমার কাকি দিয়েছিল আমাকে স্বাদের সময়, তো সেটাই এখন পরে নিয়েছি। আর মা ভিডিও করে দিচ্ছিলো। আর একটু শাখা পলাটাও পরে নিলাম, শাখা বাঁধানো পলা বাঁধানো দুটোই পরে একটু ভিডিও টিডিও করছিলাম। আর ইচ্ছা আছে বেরোবো একটু, ওই প্রদীপের ব্রেসলেটটা কিনতে যাব। তো দেখি কতদূর কী করতে পারি না পারি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো চলো, এখানে একটু ঢং করছিলাম আমি। এই সেদিন বিয়ে হলো, তার মধ্যে দেখতে দেখতে 6টা বছর হয়েও গেল। কত ঝগড়া খুনসুটি কত কিছুতে 6টা বছর পার করলাম। আর তোমরা আশীর্বাদ করো যেন এইভাবে সারাটা জীবন দুজনে একসাথে মিলেমিশে কাটিয়ে দিতে পারি। তোমরা দেখছো টাকলুকে এখনও রেডি করিনি, ও রেডি করে গরমে তো বসে থাকতে পারবে না, তো ওকেও নিয়ে যাব। যখন বেরোবো তখন ওর জামাটা পরিয়ে নিয়ে বেরিয়ে পড়বো, তো সেই জন্য আর ওকে এখনও গোছানো হয়নি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে আমার লক্ষ্মীর ভাণ্ডার, মানে টাকা জমিয়েছি, ভাণ্ডার আলাদা করে কিনে নিই, ওই ফটোটাতে আমি টাকা রাখি। তো সেটাই এখন প্রতিদেব গুনছে কত হয়, যতটা হয় হবে, আর যেটুকু বাকি থাকে ওর কাছ থেকে এখন নেব। আর এই যে চলে এসেছি, এত গরম লাগছিল, ওই শাড়ি নতুন শাড়ি পরে আর বেরাতে পারলাম না, এই শাড়িটা পরে তাই এসেছি। এখন ডিসাইড করা হচ্ছে কোনটা নেওয়া হবে, কোনটা নেওয়া হয় ফাইনালি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। একটু এসছি ক্রিমসে, কালকে যেহেতু আজকে কেকটা কাটা হয়নি, কালকে মায়ের জন্মদিন কেক কাটা হবে, সেটাই এখানে দেখা দেখি একটু করছিলাম যে কালই নেবো। এখন একটু ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, কি গরম রাস্তায়। আর কী কী কেনাকাটা করেছি সবটাতে তোমাকে দেখিয়েছি, আমরা পরে দেখাচ্ছি। তারা হয়েছে নিজের জিনিসটা নিয়ে বসে গেছে, নিজে জানে প্রচুর নিজে। আজকে যেহেতু বাড়িতে একটু রিচ খাওয়া হয়েছে, বাইরে গিয়ে কিছু খাইনি, আর সেজন্য কারোর জন্য কিছু নিয়েও আসিনি। এই আম পান্নাটা নিয়ে এসেছি, সেটাই এখন এনে সবাইকে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে গুলে দিচ্ছি। কেমন হয় খেতে, অনেকদিনের ইচ্ছে ছিল যেটা কোনো একটা বাড়ি এনে রাখবো, কেউ আসলে কিংবা নিজেরা মাঝে মাঝে বানিয়ে খেতে পারবো। তো খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে, সবাই মিলে খেলো, বেশ ভালো লেগেছে। তো সারাদিনটা তো খুব ভালোভাবেই কাটালাম সব কিছু মিলিয়ে মিশিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।